এখনই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। উজবেকিস্তান যাবেন আর উজবেকিস্তানের মধ্যে ১ থেকে ২ দিনের মধ্যেই আপনি চলে যাবেন ইউরোপ, ফ্রান্স অথবা যেকোনো দেশ ইউরোপের। একদম মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে উজবেকিস্তান যাবেন আর চলে যাবেন। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে উজবেকিস্তান গেলেই আপনি সেখানে অনেক রকমের দালাল পাবেন এবং ১-২ দিনের মধ্যে অল্প টাকার মধ্যে চলে যাবেন। উজবেকিস্তান যাবেন আর ওইখান থেকে মাত্র ৩ থেকে ৪ দিনের মধ্যে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে আপনি চলে যাবেন আপনার স্বপ্নের দেশ বা আপনার স্বপ্নের ড্রিম কান্ট্রি যেটাকে আমরা বলি ড্রিম কান্ট্রি ইতালি অথবা ফ্রান্সে। তো কিভাবে যাবেন সেটা নিয়ে আজকে কথা বলব। তাহলে চলেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আমি এর আগে যখন উজবেকিস্তান গেছিলাম, আমি উজবেকিস্তান দেশ সম্পর্কে আমি আপনাদের বলছিলাম। যে আসলে উজবেকিস্তান দেশ কেমন বা ওই দেশ কি? আমি এটাও বারবার বলছিলাম যে এই একটা মাত্র দেশ আছে যেখানে আমাদের কোন রকম ট্রাভেল হিস্ট্রি লাগে না, কিছু লাগে না। সাদা পাসপোর্ট ভিসা দিয়ে দেয় এবং কোন রকম হ্যাসেল ছাড়া এবং কোন রিফিউজ নেই। ১ দিনের মানে ৩ দিনের মধ্যে ভিসা দিয়ে দেয়। কোন রিফিউজ নেই। আমরা সেই দেশটাও বন্ধ করে দিলাম। আমার ১ম কথা শুনে অনেকে হয়তো ভাবছেন আসলে ইউরোপ, আমেরিকা চলে যাবো, ব্যাপারটা ওরকম না। আমরা এটাকে যেই কারণে মানে এই কথাগুলো বলা বা যে কারণে আমাদের এই দেশটা বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে আজকে কথা বলব। আমরা অনেকেই উজবেকিস্তান ভিসা করতে চাচ্ছি এখন। আসলে উজবেকিস্তানের ভিসা বাংলাদেশীদের জন্য হচ্ছে না। বাংলাদেশীদের জন্য উজবেকিস্তানের ভিসা সম্পূর্ণ ব্যান করে দিয়েছে। কি কারণে দিয়েছে, কেন দিয়েছে সেটা নিয়ে আজকে কথা বলব। দেখেন, আমার ১ম যেই কথাগুলো শুনছেন যে উজবেকিস্তান থেকে আপনি আপনার ড্রিম কান্ট্রি বা স্বপ্নের দেশে চলে যাবেন, ওটা আসলে জাস্ট বলার জন্য বলা। আর বলার কারণও আছে এটার, সেটাই আজকে বিশ্লেষণ করব। প্রথমত হলো উজবেকিস্তানের ভিসা বিগত ২ থেকে ২.৫ মাস আগে বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে শুধু বন্ধ না, ব্যান করে দিয়েছে। বন্ধ একরকম বা ভিসা রিফিউজ হওয়ার সিস্টেম আরেক রকম। যেমন ধরেন আমরা ভিসা এপ্লাই করছি, ১০ জনের মধ্যে ৫ জন পাইছে। ৫ জন না, ২ জন পাইছে। যদি এটা হইতো তাহলে বুঝতাম যে ভিসাটা চালু আছে। বাংলাদেশীদের নামই টোটালি একদম উঠায় দিছে। যে পোর্টাল আছে সেখানে। আপনি যদি ভিসা করতে যান আগের মতো করে তাহলে দেখবেন যে এখানে বাংলাদেশের যে নামটা আছে ওটা নাই। অনেক খোঁজাখুঁজি করার পরেও নাই, পাবেন না। কারণ এটা উঠায় দিছে। এখানে উঠায় দেওয়ার কারণ কি? এটা উঠায় দেওয়ার হয়তো ২ টা কারণ থাকতে পারে। একটা হলো যে বাংলাদেশের যে অবস্থা এখন, যেমন সরকার নাই, হ্যাঁ? সরকার পরিবর্তনও ঘটেছে। সরকারের তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে আসছে বা দেশের মধ্যে যে একটা অ অজগ অরাজকতা যেই সৃষ্টি হয়েছে আরকি। এটার জন্য হয়তো এই এটা বন্ধ হতে পারে। আরেকটা কারণ হলো আমি উজবেকিস্তান যাওয়ার পর আমি অনেকবার বলছি যে, "ভাই উজবেকিস্তানের মানুষ একদম শান্তিপ্রিয় মানুষ। কোন রকম হই হুল্লোড় ঝামেলা ওরা পছন্দ করে না। ওরা একেবারে মনে হবে কি জানেন? আপনার কানের গোড়ায় এসে আস্তে, আস্তে করে কথা বলে। ওরা ভায়োলেশন পছন্দ করে না। ওরা শান্তিপ্রিয় মানুষ। প্রচন্ড পরিমাণে ভালো মানুষ।" হ্যাঁ, ইমাম বুখারীর নাম শুনেছেন, সেই ইমাম বুখারীর বাড়ি ওইখানে। ওইখানে দেখার মতো অনেক জায়গা আছে, ঘোরার মতো অনেক জায়গা আছে। তো সেই ক্ষেত্রে পর্যটকদের জন্য একটা সুন্দর একটা জায়গা। আমরা যারা রিয়েল ট্রাভেলার বা যারা ঘুরতে পছন্দ করি তাদের জন্য সুন্দর একটা দেশ। কিন্তু সেটাও এখন বন্ধ করে দিয়েছে। কিছু এই দালাল চক্রের কারণে। আমি যখন ওইখানে গিয়েছিলাম আমি আমার একটা ভিডিও আমার আগের যে উজবেকিস্তান আছে, উজবেকিস্তানের ভিডিও আছে সেখানে আপনি প্লে লিস্ট চেক করলে দেখবেন যে উজবেকিস্তানের পিছে আমি করেছিলাম বা উজবেকিস্তান নিয়ে কথা বলছিলাম। ওখানে যাওয়ার পর আমি ১১ জন পাইছিলাম যাদেরকে বাংলাদেশ থেকে দালাল বলে নিয়েছে ফ্রান্স নেবে এবং ওইখান থেকে ধাপে, ধাপে নেবে। এরকম অহরহ হয়েছিল উজবেকিস্তানে। কেননা উজবেকিস্তানে আপনি যদি এপ্লাই করতেন কোন রকমের কিছু লাগতো না। অনলি ছবি আর পাসপোর্ট কপি হলেই ভিসা হয়ে যেত। এই যে ভিসাটা হয়ে যেত কোনো রিফিউজ নাই, কিচ্ছু নাই। শুধু আপনি চাইলে যাইতে পারতেন। ওরা কোন রকম এয়ারপোর্টে হ্যাসেল করত না। এই যে অল্প টাকায় বা আ কোন রকম হ্যাসেল ছাড়া ভিসা করা যায়, ওইটাকেও আমরা বাঙালিরা একটা রুট হিসেবে ব্যবহার করেছি। ওইখান থেকে আ অনেকভাবে যেতাম। তাজিকিস্তান বা কিরগিজস্তান দিয়ে, রাশিয়া দিয়ে অনেকভাবেই যেতাম। এমনকি আমার কাছে কয়েকটা নিউজ আসছে যে বাংলাদেশ থেকে রাশিয়া নেওয়ার পথে রাশিয়াতে ধরা গেছে। জানেনই পুতিনের দেশে ধরা গেলে কি হয়। আমরা বাঙালিরা হলো আসলে গালি আসতেছে, গালি দিলাম না। দালাল যারা আছে তারা তো দালালে। আমরা যারা আছি এই যে স্বপ্নপ্রিয় মানুষ, মানে আমরা আ মানে প্রচন্ড স্বপ্নপ্রিয়, আমাদের স্বপ্ন পূরণ করতেই হবে। আপনি বুঝেন যে আপনি কি রিস্ক নেন? আমরা কি বুঝি এটা? একজন না হয় টাকার জন্য তার মা-বোন যা আছে সব বিক্রি করে। আপনি কি সেটা করবেন? আপনি টাকা দেন কেন? দালালরা যখন বলে যে, "ভাই যাবেন, যাওয়ার পরে আপনাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে," এইসব কথা শুনে আপনি সুন্দর মতো চলে যান। তারপরে যারা ধরা খাচ্ছেন রাশিয়াতে তাদের কি হয়? বুঝেন? তাদের খোঁজখবরই পাওয়া যায় না। যাই হোক ওই টপিকস নিয়ে যেহেতু আজকে কথা বলতেছি না।
আজকে কথা বলছি উজবেকিস্তানের। এই যে উজবেকিস্তানের ভিসাটা বন্ধ করে দিলেন বা উজবেকিস্তানের ভিসা এখন এই যে সমস্যা, এখন কি করবেন? যান। ভাই যান না এখন। আপনি তো যাইতে পারবেন না, এমনকি রিয়েল যারা ট্রাভেলার আছে তাদেরটাও বন্ধ করে দিলেন। করার কিছু নেই। আমরা বাঙালি এমন একটা জাতি যেখানে জায়গা পাই, যে জায়গা পাই ওই জায়গাটারে একদম যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা কমবে না। আজারবাইজান ছিল, যখন দুবাই ছিলাম আজারবাইজান অহরহ গেছি, একদম দিছে। জর্জিয়া বন্ধ করছি। তারপরে গেল ইজিপ্ট গেছি আমি। ইজিপ্টেও মোটামুটি বাঙালিদের জন্য একদম পুরো ভিসা বন্ধ করে দিয়েছে। এই যে ঝামেলাগুলো আমরা মানে প্রত্যেকটা দেশে দুবাই থেকে বন্ধ করে দিয়েছি, সেইগুলা বাংলাদেশ থেকে এখন মনে হয় কয়েকটা দেশে ভিসা আছে। মালয়েশিয়া তো ঢুকতে দেয় না, ভিসা হলেও এখন ঢুকতে দেয় না, বা ঢুকতে দিলেও অনেক মানে ঝামেলার কারণে। এর জন্য মালয়েশিয়া সব যেতে ভয় পায়। থাইল্যান্ড আছে। থাইল্যান্ড থেকে যেহেতু টাঙ্কি মারা যায় না মনে হয়, বা থাইল্যান্ড থেকেও যায়, থাইল্যান্ডের ব্যাপারটা হয়তো আলাদা। এখন আছে শুধু মনে হয় অনারেবল বা খুব সহজে ঢোকা যায় ৩টা দেশ। ১ হলো নেপাল, ২ শ্রীলঙ্কা, ৩ হলো মালদ্বীপ। মালদ্বীপে ভিসা লাগে না, আর হলেও ভিসা লাগে না, কি বলে, নেপালে ভিসা লাগে না। শ্রীলঙ্কাতে ভিসা লাগে। শ্রীলঙ্কার ভিসা সম্পর্কে জানতে হলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে দেওয়া আছে। এই যে ২টা দেশের ভিসা লাগে না, এই ২টো বন্ধ হবে। এগুলো বন্ধ না হওয়ার কারণ আছে, হয়তো ওইখান থেকে কোনো জায়গায় যে ডাঙ্কি মারা যায় না বা কোনো জায়গায় যে আপনি চলে যেতে পারেন না, এই জন্য ওই ২টা দেশের থেকে মানুষ পালায় না। তারপরেও কিন্তু মালদ্বীপে ঢুকতে দেয় না। কারণ ওই যে মালদ্বীপে যাওয়ার পরে আসে না। মালদ্বীপে ভিজিট ভিসায় বা অনারেবল যাওয়ার পর আর আসতে চায় না, ওইখানে থেকে যায়। এই জন্য সবাইকে মালদ্বীপে ঢুকতে দেয় না। চিন্তা করছেন? আমরা কোনো জায়গা বাদ রাখি বাঙালিরা, আপনি চিন্তা করেন কোন জায়গাটা আমাদের জন্য আছে, যেই জায়গাটা আমরা সহজে যেতে পারি। আমাদের পাসপোর্টের জন্য ৪৫টা দেশ অনারেবল। ৪৫টা দেশে কয়টা দেশে যেতে পারবো? তো ৪টা-৫টা দেশে যেতে পারি না। এই যে এখন আমি ১১টা দেশ ট্রাভেল করছি, আমার এখনো ভয় লাগে জানেন, যে কোনো দেশে যে অনারেবল যেতে কি পরিমাণে ভয় লাগে। কারণ বাঙালি পাসপোর্ট দেখলে ওরা পারলে থুতু ফালায়। এটা কার জন্য? আপনার আমার জন্য, অন্য কারোর জন্য না। এটা আমাদের হাতের কামাই, আমরা নিজেরাই এটা অর্জন করছি। এত সুনাম, আমাদের বহুত সুনাম ভাই বাংলাদেশ, পৃথিবীতে বহুত সুনাম। চোর ছেঁচোর থার্ড ক্লাস মানুষ যা আছে সব আমরা। পৃথিবীতে মনে হয় যত দালাল আছে পৃথিবীর বুকে, এর ভিতরেই বাঙালি 50%, আমরা 50% মানুষ। তাও তার চেয়ে বড় জিনিস হলো আমরা বাঙালিরা বাঙালিদের ঠকাই। আমি দুবাইতে অনেক দেখেছি যে ধরেন একদম পাকিস্তানি, বাঙালি, ইন্ডিয়ানি, তিন মানে দেশের মানুষ মিলে যখন মানুষগুলোকে ঠকায়, মানে ফরগিরি করে অথবা এই ভিসার জন্য বা টাকা পয়সা নেয়, দেখলাম যে বাঙালিদের টার্গেট বেশি করে, তাই না? ইন্ডিয়ানিদের সাথে ফরগিরি খুবই 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 কম করে। পাকিস্তানিদের সাথে খুবই কম করে। তো বাঙালিরা বাঙালিদেরকে মুরগি বানায় ধরে। মানে আমরা কি একটা জাতি! আমাদের জাতি হিসাবে মানে প্রচুর পরিমাণ নির্লজ্জ একটা জাতি, বেহায়া জাতি, অসভ্য একটা জাতি। আমাদের কখনো সভ্যতা আসবে না। কোনো কারণে, কোনো কিছুতেই আসবে না। ভিসা বন্ধ করছেন না এখন উজবেকিস্তানের? যান। তারপরে আমি আরেকটা জিনিস হলো, আমি মানে ওদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একটা ঘাটাঘাটি করলাম বাংলাদেশের কথা। বাংলাদেশের গুলশানে দেখলাম যে ওদের আছে, কি বলে, এম্বাসি আছে। এম্বাসিতে গিয়ে নাকি স্টিকার ভিসা করা যায়। তো ওদের ৯টা রিকোয়ারমেন্ট দেখলাম এবং গেলাম না, সেখানে আসলে ভিসা দেয় না। আমি ভাবলাম যে হয়তো স্টিকার ভিসা দেয়, তাহলে একটু দেখি ঘাটাঘাটি করে। কারণ আমার কাছে অনেকেই বলছে ভাই ভিসাটা একটু করে দেন বা করে দেওয়া যায় কিনা। না, করতে চাচ্ছে না। নিউ দিল্লিতে যেতে হবে, সেখান থেকে স্টিকার ভিসা করতে হবে। এরবারে কোনো কাজ নেই। যাবেন এখন উজবেকিস্তানের ভিসার জন্য নিউ দিল্লিতে যেতে পারেন। এখানে এম্বাসি আছে, ৭ দিনের মধ্যে ভিসা দেয়। যাই হোক, আমরা সভ্য হব না, আমরা এই দেশ বন্ধ করছি। থাইল্যান্ডে মনে হয় খুব রিসেন্টলি বন্ধ হবে। থাইল্যান্ড নিয়ে পরে ভিডিও করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার কথা অনেকে ভালো নাই লাগতে পারে, আমি যেমন দালালদের গালাগালি করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Yeah.